এটা কি সত্যি ভূতের এক জমিদার বাড়ি, নাকি জয়রাম বাবুর জমিদার বাড়ি, না ভৌতিক বাড়ি এটা? হ্যালো গাইজ, সবাইকে স্বাগতম জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার জয়রামপুর গ্রামে অবস্থিত ভৌতিক এক জয়রাম বাবুর জমিদার বাড়ি থেকে আমি রাজীব ট্রাভেলার বলতেছি। এখানকার মানুষরা বলে এটা নাকি ভূতের বাড়ি, আবার কেউ বলে জয়রাম বাবুর জমিদার বাড়ি। শোনা যায় রাতের বেলায় চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার জয়রামপুর গ্রামে মল্লিকপাড়া, এখানে আছে এক রহস্য মরানো পরিত্যক্ত দোতলা ভবন। এখানকার মানুষরা বলে এটা নাকি ভূতের বাড়ি, আবার কেউ বলেন জয়রাম বাবুর জমিদার বাড়ি। শোনা যায় রাতের বেলার সিঁড়ি দিয়ে হাঁটার শব্দ, কেউ আবার বলেছেন জানালার ভেতর থেকে দাঁড়িয়ে থাকে ঘরের রাতে এক মেয়ের শব্দ শোনা যায় রহস্যময়। আমরা যতটুকু জানতে পেরেছি, এই বাড়িটির দলিল দস্তাবেজ বা সরকারি কোনো তথ্য আমাদের হাতে নেই, সবই লোকমুখে শোনা কথা। তবে এতটুকু সত্য, বাড়িটি ইতিহাসের হারানো অধ্যায় হয়ে আছে। চলুন জেনে আসি এখানে কিভাবে যাওয়া যাবে। চুয়াডাঙ্গা জেলা থেকে দামোহদা উপজেলার জয়রামপুর গ্রামে দূরত্ব প্রায় 14 কিলোমিটার। জেলা শহর থেকে অটো বা সিএনজি নিয়ে খুব সহজ পৌঁছানো যায় এই মল্লিকপাড়াতে, যেখানে সেই রহস্যময় বাড়িটি অবস্থিত। জয়রামপুর গ্রামে এই ভূতের বাড়ির সামনে প্রতিদিন দেখা যায় প্রায় শিশুদের খেলাধুলা। জানে না কেউ ভাঙ্গা চোরা দেওয়ালের লুকিয়ে আছে কোনো এক বিপদ। 100 বছরের পুরনো দোতলা ছাদ ও সিঁড়ি দেওয়াল কোনো এক সময় ধসে পড়তে পারে। আমাদের সরকারি দৃষ্টি আকর্ষণ করছি, এই স্থাপনটি যদি সরকারি জমির ওপর হয়ে থাকে তাহলে একে সংরক্ষণ করে পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক, আর যদি বেসরকারি হয় তাহলে ভেঙে ফেলা হয়, ভবিষ্যতে কোনো শিশুর জীবন বিপন্ন না হয়। আমরা এই জায়গায় খেলা করতাম। এবার এক সময় আমরা খেলা করতে করতে এই জায়গায় একটা মেয়ের কান্না শুনতে পাই। আমরা ভয়ের ঠেলায় এখান দিয়ে দৌড় মেরে চলে যাই। তারপর দিয়ে এখানে ভূত দেখা যায়। এই ভূতের জন্য একটা ছোট ছেলের মৃত্যু হয়েছে, তার এই বাড়ির পাশে কবর দেওয়া হয়েছে। তারপর আমরা এখানে লাশি নিয়ে খেলা করতে। একটা পরিত্যক্ত বাড়ি যার চারপাশে রহস্যময়, কিন্তু আমরা শুধু ভূতের গল্প খুঁজি না, আমরা ইতিহাস খুঁজি, এই সত্য খুঁজি। ডকুমেন্টারিতে আপনাদের কিছু মন্তব্য ইতিহাস তুলে ধরি আমরা সত্য ইতিহাসটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।